বদনাম দিয়ে বেড়াচ্ছে আমি শুনেছি। জেনে রাখুন, আমার গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে এ কেউ করতে পারেনি। ভোট প্রচারে জ্যোতিপ্রিয় মল্লিকের সার্টিফিকেট মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাকে ফাঁসানো হয়েছে এই অভিযোগও করেন তিনি। হাবড়া তৃণমূল প্রার্থী আপনারা জানেন জ্যোতিপ্রিয় মল্লিক, এবং তার প্রশংসায় পঞ্চমুখ হন ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন। বালুর নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে আমি শুনেছি, হাবড়ার প্রার্থীর নামে। জেনে রাখুন, আমার গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে এ কেউ করতে পারেনি। ওকে হিংসা করে গ্রেপ্তার করেছিল, কোনো প্রমাণ পাইনি। কথা বলবো, শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি। শ্রেয়সী, একেবারে দরাজ সার্টিফিকেট মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে। একেবারে দেখো, কার্যত আমরা যদি গত কয়েকটা একটু যদি পিছিয়ে যাই তাহলে দেখবো যে বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা বারে বারেই দুর্নীতি ইস্যু নিয়ে যখনই সরব হয়েছে তৃণমূল সরকারের বিরুদ্ধে, তখনই কিন্তু তাদের অন্যতম বক্তব্যের বিষয় ছিল অবশ্যই জ্যোতিপ্রিয় মল্লিক। এবং সেই জ্যোতিপ্রিয় মল্লিকের হয়েই কিন্তু কার্যত আজকে যখন এক্ষেত্রে হাবড়ায় সেক্ষেত্রে প্রচার করতে যান মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে কিন্তু তিনি দরাজ সার্টিফিকেট দেন। শুধু সার্টিফিকেট দেন না, তিনি বলছেন যে তার প্রতি অবিচার হয়েছে, অর্থাৎ বালু জ্যোতিপ্রিয় মল্লিককে প্রতি অবিচার হয়েছে সে কথা তিনি বলছেন। এবং সেক্ষেত্রে কেন তাহলে তাকে অ্যারেস্ট করা হলো সেই জায়গা থেকে তিনি স্পষ্টত বলছেন যে এক্ষেত্রে সিপিএম তাদের 1.5 কোটি ফলস নাম তারা রেশন কার্ডে ঢুকিয়ে রেখেছিল, এবং সেই 1.5 কোটি যে ফলস নাম, সেই ফলস নামের ভিত্তিতে তারা রেশন তুলতো এবং পার্টি ফান্ডে তারা টাকা ঢোকাতো। এখন এক্ষেত্রে যেহেতু জ্যোতিপ্রিয় মল্লিক যখন সেক্ষেত্রে খাদ্যমন্ত্রী হন, তিনি এই ফলস নামগুলো তিনি বাদ দেন। প্রায় 1.5 কোটি জাল যে রেশন কার্ড ছিল সেই রেশন কার্ড তিনি বাতিল করেন। সেই জন্যই কিন্তু তখন কার্যত সিপিএম সেক্ষেত্রে বিজেপির সঙ্গে যোগাযোগ করে তাদের মাধ্যমে কিন্তু এক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিককে অ্যারেস্ট করান, এমনটাই কিন্তু অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে। ধন্যবাদ শ্রেয়সী। বাম আমলে চুরি ধরেন জ্যোতিপ্রিয় মল্লিক, রেশন চুরি, এবং তার জন্যই তাকে গ্রেফতার হতে হয়, এই দাবি ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। শোনাবো তার বক্তব্য, এবং পাল্টা রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের কি প্রতিক্রিয়া তাও শোনাবো। কেন গ্রেপ্তার করেছিল? কারণ সিপিএমের ওই পচা সিপিএম পার্টির 1.5 কোটি লোকের নাম রেশন কার্ডে ঢুকিয়ে দিয়েছিল, আর তাদের রেশন ফলস নামে নিজেরা নিত আর পার্টি ফান্ডের টাকা নিত। এই 1.5 কোটি মানুষকে বাদ দিয়েছিল ফলস রেশন কার্ডকে। এই চুরিটা ধরেছিল, এই ডাকাতিটা ধরেছিল বালু, তাই ওরা বিজেপিকে দিয়ে বালুর বিরুদ্ধে এটা করিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এরকম অনেকের সম্বন্ধে অনেক কথা বলেন, কিন্তু এত বেশি বলেন যে আমরা মনেই রাখতে পারি না। রাজীব বাবু, আমি নাম করে বলছি, রাজীব বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে উনি নাকি চুরি করেছেন। এবারেও তো ওনাকে জগৎবল্লভপুর কিংবা ডোমজুর থেকে তো দাঁড়াতে না দিয়ে অন্য জায়গায় সরিয়ে এনে দাঁড় করাতে হলো, হাওড়ার অন্য জায়গায়। আমরা সব মনে রাখি, পাবলিক এত বোকা নয়, জনতাকে এত বোকা মনে করেন আমরা সব জানি। মানুষ এখন মমতার কথা নিয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।